আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বললেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, আমি আল্লাহ তোমাদের অন্তরের খবর ভালোই রাখি। সেদিনে কিতাবে পড়ছিলাম অনেক মানুষ মনে মনে আল্লাহর বিরুদ্ধে চারণ করে, আর অনেক মানুষ মনে মনে আল্লাহর প্রশংসা করে। অনেক মানুষকে সৃষ্টিকে ক্ষতি করার জন্য অনেক আপনার সংকল্প তৈরি করে, মনের ভিতরে অনেক রকম চিন্তা ভাবনা করে। ওই গুনাহটা হয়ে যায়, কেউ জানতে পারে না, কেউ শুনতে পারে না। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন, আরো জোরে বলুন। শুধু আল্লাহ শুনতে পান না, আল্লাহ পাক পরিষ্কার করে বলেন আমি আল্লাহ পাক আমি ডাইভার্ট করে ওই কিরামান কাতিবিনের কাছে আমি পাঠিয়ে দিই, ওরা ওইগুলো লিখতেই থাকে। যদি আমি ভালো চিন্তা করি মনে মনে ওটাও লেখা হয়ে যায়, আর আমি যদি মন্দগুলো চিন্তা করি ওই ফারিস্তারা ওই মন্দগুলো লিখে নেয়। চিন্তা হয়, ভয় হয়, কবরে যেতে হবে, কবরে আযাব আছে, কিয়ামতের দিনে উঠতে হবে, ইয়া নাফসি করতে হবে, ভয় হয়। কথা বলেন, যদি ভয় হয় তাহলে বদনামি কেন, এত বদমাইশি দুষ্টুমি কেন? আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন, কোন মানুষের প্রয়োজন ছাড়া অতিরিক্ত যখন হয়ে যাবে ওই মানুষটার ওটাই তার জন্য ক্ষতিকর। কি বললাম? প্রয়োজন ছাড়া অতিরিক্ত কেউ যদি পেয়ে যায়, মনে করেন প্রয়োজন আমার 1 টাকা, আমি 2 টাকা পেয়ে গেলাম, ওটা আমার জন্য ক্ষতি। কত বোঝা গেল না? আমার প্রয়োজন 1 প্লেট, আমার হয়ে গেছে কত? 2 প্লেট। এক কথায় প্রয়োজনের অতিরিক্ত যেটা মানুষের আপনার সঞ্চয় আছে ওটাই তার জন্য ক্ষতিকারক। তার ভিতর থেকে অহংকার, তাকাব্বুরি, পরনিন্দা, পরচর্চা, হামবড়, রিয়াকারি, লোক দেখানো ইত্যাদি তৈরি হয়ে যাবে ওই প্রয়োজনে বেশি। ওই জন্য ওজন বুঝে চলা ভালো, ওজন বুঝে চলা ভালো, বেশি বাড়াবাড়ি ভালো না। কেন? যারা বাড়াবাড়ি করেছে আল্লাহ কাউকে সমুদ্রে পানি ডুবিয়ে পানি কাপড়া কি পান করাতে মেরেছে। এই কথা ঠিক না ভুল? আর যারা বাড়াবাড়ি করেছে খড়মের জুতোর বাড়ি খেতে খেতে তাদেরকে মওত হয়েছে। নমরুদ শোনেননি ঘটনা? ফেরাউন শোনেননি? এই জন্য পরিবর্তনের জন্য বসেছি, আল্লাহ হাসিল করার জন্য বসেছি। এই জন্য আমাদেরকে এখানে নিয়ত করে নিতে হবে আগামী কাল থেকে শাবান মাস আমরা যা ছিলাম তার থেকে ভালো হব। সকলে বলেন ইনশাআল্লাহ। আমার ওয়াজে কষ্ট হচ্ছে আপনাদের? কি গো, আমাদের একদিন কিয়ামতের দিন আমাদেরকে উঠতে হবে কি হবে না? আমাদের একদিন পৃথিবী ছাড়তে হবে কি হবে না? আমাকে আপনাকে সকলকেই 4 খাটিয়া ওই যে পায়ে খাটিয়া করে কলেমা পড়তে সাদা কাপড় পরিয়ে কবরে শোয়ানো হবে কি হবে না? হবে না? তাহলে আমাকে আপনাকে এখন থেকে জিন্দা অবস্থায় মৃত মানুষের মতন মৃত হয়ে যেতে হবে। যে মওত কেমন হয়, মৃত মানুষ হয়ে যেতে হবে, মাটির মানুষ মাটি হয়ে যেতে হবে। যদি আমি হতে পারি তাহলে আমরা সাকসেস হয়ে গেলাম। আর যদি না হই দাম্ভিকতার সঙ্গে অহংকারের সঙ্গে চলাফেরা করে কথাবার্তা বলি, তাহলে কিন্তু এই জবাব আমাকেই দিতে হবে। যত অহংকারী করব এগুলো আগুন, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, অহংকারী, তাকাব্বুরি, পরনিন্দা, পরচর্চা, এগুলো কি সব আগুন। এই আগুন যতক্ষণ আপনার মধ্যে থাকবে আপনাকে জ্বালিয়ে দেবে। অতএব জলসা কেন দিচ্ছে? এই আগুনটাকে আপনি বন্ধ করুন, আগুনটাকে নেভান। এই জন্য আপনারা হাজার টাকা খরচা করে ভালো আলেম উলামাদেরকে, বক্তা ওয়াইজিনদেরকে, পীর সাহেব পীরজাদাদেরকে নিয়ে জলসায় যাতে করে আমাদের জীবনটা পরিবর্তন হয়। কথা ঠিক না ভুল? আর যদি আজকের ওয়াজ শোনা কালকে জায়গা তাই তাহলে কি লাভ? কথা ঠিক না?
চলুন পরিবর্তন হতেই হবে। যারা পরিবর্তন হয়েছিলেন তাদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে। কথা ঠিক না ভুল? আমি একটা ওয়াক্য আপনাদের সম্মুখে বলে আমি সংক্ষেপ করব। আপনারা সকলে জানেন ইরাক বলে একটা দেশ আছে, ইরাক আছে না? ইরাকে একটা জায়গা আছে যে জায়গাটার নাম হলো কারবালা, আছে না? আমি ইমাম হাসান হোসেনের ঘটনা বলতে আসিনি। এই কারবালার একটা নদী প্রবাহিত হয়েছে, নদীটার নাম কেউ জানেন? এই নদীটা হলো ফুরাত নদী। কি নদী? ফুরাত নদী। আল্লাহ নবীর